হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল MCQ স্টাডি বক্স। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি 2 থেকে 4 ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই যারা ভিডিওটা দেখছো একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে। আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই নতুন যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে, এটুকু বলতে পারি। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই চ্যানেলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা দিন, তাই অবশ্যই চ্যানেলটার পাশে থাকো। 1 নম্বর কোশ্চেনটা দেখো, 75তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোন মন্ত্রকের ট্যাবলেও প্রথম স্থান পেয়েছে? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ কালচার, অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয়। এখন হয়তো চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি ক্লাস পাচ্ছ তোমরা, কিন্তু সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু অলরেডি তোমরা অনেকগুলো পেয়েছো, এবং খুব তাড়াতাড়ি কিন্তু সাবজেক্ট ওয়াইজ ক্লাসও তোমরা আমার এই চ্যানেলে পাবে। তোমাদের যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এরপর 2 নম্বর কোশ্চেনটা দেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF অনুসারে 2023-24 আর্থিক বছরে ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধির হার কত? অ্যান্সার হবে 6.7%। IMF অনুসারে 2023-24 বছরে ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধির হার কিন্তু 6.7%। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 37তম সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে? অ্যান্সার হবে হরিয়ানা। হরিয়ানার ফরিদাবাদে 37th সুরজকুণ্ড ইন্টারন্যাশনাল কারুশিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। 4 নম্বরটা দেখো, কোন রাজ্য সরকার খেলাধুলার প্রচারের জন্য কালাইগনার স্পোর্টস কিট উদ্যোগ চালু করেছে? এই কালাইগনার স্পোর্টস কিট উদ্যোগ চালু করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। এই প্রকল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, ভালো করে মনে রেখো। এবার 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, কে চেস টাটা স্টিল চ্যালেঞ্জার্স 2023 খেতাব জিতেছেন? অ্যান্সার হবে লিওন লিউক মেন্ডোঙ্কা। লিওন লিউক মেন্ডোঙ্কা নেদারল্যান্ডসে অনুষ্ঠিত চেস টাটা স্টিল চ্যালেঞ্জার্স 2023 খেতাব জিতেছেন। তো কে জিতেছেন এবং টুর্নামেন্টটা কোথায় হয়েছে সেটাও বলে দিলাম। টুর্নামেন্টটা হয়েছে নেদারল্যান্ডসে। যেগুলো নতুন ইনফরমেশন পাবে সেগুলো তোমরা খাতায় আলাদা করে নোট করে নিও। 6 নম্বরটা দেখো, কোন রাজ্যে ভারতীয় বিমান বাহিনী বায়ুশক্তি 2024 মহড়া পরিচালনা করবে? এর যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থান রাজ্যে ভারতীয় বিমান বাহিনী বায়ুশক্তি 2024 মহড়া পরিচালনা করবে, এবং এটা পরিচালনা হবে রাজস্থানের পোখরানে, কন্ডাক্ট হবে রাজস্থানের পোখরানে। 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন তারিখ ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয়? এর যেটা অ্যান্সার হবে 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয়। ইম্পর্ট্যান্ট ডেটগুলো কিন্তু আমার এই ক্লাসগুলোতে তোমরা পেয়ে যাবে। তোমরা ইচ্ছা করলে আলাদাভাবে খাতায় নোট করে রাখতেও পারো। ভিডিওটার মাঝে একটাই অনুরোধ, ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাহলে বেশি সংখ্যক পরীক্ষার্থী কিন্তু ভিডিওগুলো থেকে পড়াশোনা করতে পারবে। 8 নম্বরটা দেখো, কোন তারিখ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে পালিত হয়? অ্যান্সার হবে 2 ফেব্রুয়ারি বা 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে পালিত হয়। ভেরি ইম্পর্টেন্ট, ডেটগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এরপর 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কে ভারত সরকারের প্রধান হাইড্রোগ্রাফার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? অ্যান্সার হবে লোচন সিং পাঠানিয়া। লোচন সিং পাঠানিয়া ভারত সরকারের প্রধান হাইড্রোগ্রাফার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর 10 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, সম্প্রতি কোন রাজ্যের কারাইভেট্টি বার্ড স্যাংচুয়ারি রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? সম্প্রতি কোন রাজ্যের কারাইভেট্টি বার্ড স্যাংচুয়ারিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? অ্যান্সার হবে তামিলনাড়ু। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বার সময় অ্যাপয়েন্টমেন্ট, ইম্পর্ট্যান্ট ডেট এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব তাড়াতাড়ি 2023 সালের জানুয়ারি টু ডিসেম্বরের বেশ কয়েকটি ভিডিও আনবো। সেই ভিডিওগুলোতে জানুয়ারি টু ডিসেম্বর 2023-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা
পেয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ করবার আগে সেই অনুরোধটা একবার করব যে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। অনেক অনেক পড়াশোনা করো এবং পরীক্ষায় বিজয়ী হও।